একদিন এত কি খাওয়া যায় নাকি? কে কে কলমি শাক নিবে অবশ্যই চলে আসবে আমার এখানে। আমি সবাইকে কলমি শাক দেবো, অনেক কলমি শাক। তো চলো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমার একটা নতুন ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। তো ভাত চাপিয়েছি, তো ভাবলাম কলমি শাক করবো আজকে। বাগানে অনেক কলমি শাক হয়ে আছে, সেই জন্য ঝুড়ি আর ছুরি দুটোই নিয়ে চলে এসেছি কলমি শাক কাটতে। তো যখন থেকে কলমি শাকগুলো লাগানো হয়েছে তখন থেকে খাওয়া হয়নি। তো বর্ষার জল পেয়েছে, মানে দেখেছো তো যে কত বৃষ্টি হচ্ছে এখানে, সেই বৃষ্টির জলে দেখো কত কলমি শাকগুলো মানে বড় হয়ে গেছে। তো ভাবলাম আজকে কাটা যাক, দিয়ে রান্না করে খাওয়া যাক, দেখি কেমন লাগে খেতে। তো চলো কাটি, চলো এই কলমি শাকগুলো কাটা যাক। যখন থেকে আমরা মানে এই কলমি শাক লাগানো হয়েছে না, তখন থেকে একবারও মানে কাটা হয়নি, তাই খাওয়া হয়নি। মানে কাটা এগুলো বাড়ছিল না জানো। তারপরে তোমরা তো ভিডিওতে দেখছো যে কিরকম মানে বর্ষা হচ্ছে এখানে। তো আর এখন বৃষ্টি টিষ্টি হয়নি, তো তো সেই জন্য এগুলো বেড়ে গেছে। আর তারপরে মাঝখানে আমাদেরকে বাড়ি চলে যেতে হলো, কারণ একটু দরকার ছিল বলে বাড়ি যেতে হলো। তো এসে মানে পাশের বাড়ি যে দাদা ছিল তাদেরকে বলে দিয়ে গেছিলাম যে যা সবজি হবে তোমরা তুলে খাবে, কোনো মানে খাওয়ার থেকে ওরা নিবে, ওইটাই ভালো। তো ওরা কেটে এই শাকগুলো কেটেছে বলে আরো অনেক জলদি বেড়ে গেছে। আর এগুলো তো বৃষ্টির জলে বেশি তাড়াতাড়ি বাড়ে। তো কলমি শাক কার কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে, হ্যাঁ। আর আমরা দুজন আছি, বেশি আমাদের দরকার হবে না। আর কলমি শাক যেন একটু মানে একটু কাটলে মানে অনেকটা হয়ে যায় শাক, এই শাকটা কমে না, মানে যতটা তুমি করবে অতটাই হয়, কমে না। তো সেই জন্য বেশি নিয়ে লাভ নেই। আবার পরে দেখছো লতগুলো দেখছো, আর এগুলো হচ্ছে এই ডাটাগুলো মানে বাজার থেকে কিনে এনে কলমি শাকটা কিনে আনা হয়, তারপরে এই পাতাগুলো খেয়ে নেওয়া হয়, তারপরে এই ডাটাটা যেটা থাকে সেই ডাটাটা লাগিয়ে দেওয়া হয়, তারপর আবার গাছ বেরিয়ে যায়। এই যে এইরকম কেটে দিই, তাহলে এই যে এটা রয়ে গেল, এটা থেকে আরো ফুল বেরাবে, তো আবার খাওয়া হবে। গোড়া থেকে কাটা হয় না, ডগাটাই কাটা হয়। তো আয়ুষও খায় না আর রূপও খায় না। রূপকে যদি ভাতের সাথে একটু মেখে দিতে মেখে দিই, আর আয়ুষ খেতে চায় না, শাকসবজি ছেলেটা একদমই খায় না। জানি না আর বড় হয়ে কি হবে, মানে মাছ মাংস খায় না, শাকসবজি তো দূরে থাক, মাছ মাংসও খায় না। কি বলবো বলো, এগুলো অনেক হয়ে আছে, খাওয়া হয় না, তারপরে কাটা হয় না। তারপরে তো সকালবেলায় এসেছিল, তাও ও ঝিঙ্গা, নেনা, তারপরে করলা, তারপরে কুঁদুরি, ভেন্ডি সব তুলে নিয়ে গেছে। ওগুলো ঘরে আছে, দেখো এতগুলো, আর দুটি তুলি। কলমি শাক খেতে কিন্তু খুব সুন্দর লাগে বলো, আমার তো ভালো লাগে। শাক মাত্রকেই ভালো লাগে, আর ভাতের সাথে একটু শাক হলে বেশ ভালোই লাগে খেতে। আরো কটা তুলিনি, যদি থেকে যাবে তখন কালকে আবার বানিয়ে নেবো। তুলে নি, রোজ রোজ এসে তুলা। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর প্লিজ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকদিন তোমাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে। আমরা যেখানে থাকি সেখানে কি রকমের তোমাদেরকে ধীরে ধীরে সব কিছু দেখাবো। তো তোমরা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখি, পরিতোষ তো সকালে নিয়ে গেছে, ওই জন্য এখন আর কিছু নেবো না, শাক ডাই নিয়ে যায়। আর একটা বেগুন ছিল আমি দেখেছি, চলো বেগুনটা নিয়ে নিই। ঝিঙ্গা আর সোয়াবিনের আমি একটা তরকারি করছি, তো সেটার সাথে যদি বেগুন দিতে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো বেগুনটা নিয়ে যাই। তো চলো যাই, বেগুনটা তুলে নিয়ে আসি। অনেক জঙ্গল, অনেক ঝামেলা পেরিয়ে করে যেতে হবে। বাবরে বাবরে, দেখছো যে এগুলো সে গাছগুলো লতগুলো উঠবে বলে ঝাঁক দিয়ে দিয়েছে, ঠিক আছে, ঝাঁক দিয়ে দিয়েছে। সেই ওই জন্য এই মানে এই দেখো এই যে তার এগুলো আছে না, এগুলো ঝাঁক দিয়ে দিয়েছে। তো সেই জন্য যে একটু পেরোতে অসুবিধা হয়, ঘাটটা ধরে যায় একদম। একটা বেগুনের জন্য আমাকে কত কষ্ট করতে হচ্ছে দেখেছো, বাপরে। দেখো একটা নিচে কত ঝিঙ্গা আছে, তো পরে তো সেটা দেখেনি, তো আমি নিয়ে যাই তুলে। ওটা একা রয়ে যাবে, বুড়ি যাবে, আর বাকি ছোটগুলো ওগুলো তখন একসাথে হবে, তখন ওটা বুড়ি যাবে। তো চলো, তো এই দেখো ভেন্ডি গাছ, এটা করলা গাছ বলেছিলাম, এটা জবা গাছ, জবা ফুল সকালবেলা তুলে নিয়ে গেছি পুজোর জন্য। একটা ভেন্ডি, ভেন্ডি বলছি, বেগুন ছোট্ট পার আছে, বেশি বড় নয়। এই দেখো, এই দেখো একটা বেগুন, চলো ছিঁড়ে নেয় যা। আর হয়নি তো, আর একটা ঝিঙ্গা দেখলাম বড়,
এই দেখো এটা ঝিঙ্গা গাছ, এত ঝিঙ্গা হয় মানে কি বলবো তোমাদের, খুব মানে ভালো ঝিঙ্গা গাছটা, খুব ভালো, মানে প্রচুর ঝিঙ্গা হয়। বাপরে বাপ, কোথায় দেখলাম বাবা ঝিঙ্গা বেরিয়ে যা, ঝিঙ্গা বেরিয়ে যা, ওই তো নিচে, নিচে ঝুল দেখো। দাঁড়াও, তোমাদের জন্য কত কষ্ট করতে হচ্ছে দেখেছো, তাও তোমরা চ্যানেলটা একটু কেউ সাবস্ক্রাইব করছো না, কেউ একটু সাবস্ক্রাইব। এই দেখো ভেঙে গেল, দেখলে এই দেখো ঝিঙ্গাটা, এই দেখো ঝিঙ্গাটা ভেঙে গেল, তাও তোমরা কেউ চ্যানেলটা একটু, এই দেখো এগুলো সব একসাথে হবে, আর একবার তোলা হবে, এমনি অনেকগুলো হয়ে আছে। এই দেখো এটা হচ্ছে নেনা গাছ, সেই করুল গাছ যেটাকে বলা হয়। ওই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই। এই দেখো কলমি শাক অনেকগুলো কেটে নেওয়া হয়েছে, এই দেখো কেটে নিয়েছি, ঝুড়ি থেকে পড়ে গেছে, একদিন এত কি খাওয়া যায় নাকি। কে কে কলমি শাক নিবে অবশ্যই চলে আসবে আমার এখানে, আমি সবাইকে কলমি শাক দেবো, অনেক কলমি শাক। তো চলো ভাত বসানো আছে। এই হচ্ছে আমার ভিডিও, তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা মন থেকে। আর প্লিজ প্লিজ সবাই চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বাই।